পড়ছিলাম শহরের বাবু, কলমে তানহা তাবাস্সুম। অন্তিম পর্ব। পুরো এক সপ্তাহের মনোমুগ্ধকর ভ্রমণ শেষে আজ অবশেষে আহিল রিমিশা তাদের আদরের ছোট্ট মেয়ে আনায় দেশে ফিরছে। গত 7টি দিন তারা মালদ্বীপের অপরূপ সৌন্দর্যের মাঝে দারুণ আনন্দে কাটিয়েছে। দীর্ঘ যাত্রা শেষে অবশেষে তাদের গাড়ি এসে থামলো পাটোয়ারি বাড়ির সামনে। কিন্তু বাড়ির সামনে নেমেই আহিল আর রিমিশা দুজনে বিস্ময়ে একে অপরের দিক তাকিয়ে রইল। পুরো বাড়িটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে দূর থেকে দেখলেই মনে হচ্ছে যেন কোনো বড় অনুষ্ঠানের আয়োজন চলছে। আনায়ও অবাক হয়ে চারিদিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, পাপা, আমাদের বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছে কেন? রিমিশা বিস্মিত হয়ে বলল, বাড়িতে কি হচ্ছে? কেউ তো আমাদের কিছু জানায়নি। ভেতরে ঢুকেই একই দৃশ্য। পুরো বাড়ি জুড়ে উৎসবের আমেজ, সবারই মুখে আনন্দের হাসি। আহেলা রিমিশা অবাক মুখ দেখে সবাই হেসে উঠল। শেষ পর্যন্ত সাফায়েত পাটোয়ারি মুচকি হেসে বললেন, সারপ্রাইজ কেমন লাগলো? রিমিশা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের সারপ্রাইজ? ফরিদা বেগম হেসে বললেন, আগামীকাল তোবা আর শাহানের বিয়ে। রিমিশা বিস্মিত কণ্ঠে বলল, কি, কাল বিয়ে? অথচ আমাদের কিছুই জানানো হয়নি। তুষার হেসে বলল, সেটাই তো সারপ্রাইজ। এরপর সবাই মিলে পুরো বিষয়টা খুলে বলল। আজ থেকে প্রায় 3 বছর আগে শাহান প্রথম পরিবারের সবাইকে জানিয়েছিল যে সে তোবাকে পছন্দ করে। বিষয়টি জানার পর দুই পরিবারের সবাই খুব খুশি মনে তাদের সম্পর্ক মেনে নিয়েছিল। এরপর পারিবারিকভাবেই তোবা আর শাহানের আংটি বদল বা এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়েছিল। তবে তখনই দুই পরিবার মিলে একটি সিদ্ধান্ত নিয়েছিল, তোবা আর শাহানের পড়াশোনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেওয়া হবে না। দীর্ঘ 3 বছরের অপেক্ষার পর অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। আগামীকাল ওই ভালোবাসার নতুন বন্ধনে আবদ্ধ হবে তোবা আর শাহান। আর আহিল রিমিশা ও আয়ানাকে চমকে দেওয়ার জন্যই পরিবারের সবাই এতদিন বিষয়টি গোপন রেখেছিল। আজ তাদের দেশে ফেরার দিনটাকেই সবার সারপ্রাইজের জন্য বেছে নিয়েছিল। সবকিছু শুনে আহিল আর রিমিশার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। এক সপ্তাহের সুন্দর ভ্রমণ শেষে ফিরে এসেই পরিবারের এমন ভালোবাসা ভরা সারপ্রাইজ পেয়ে তাদের আনন্দ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। অবশেষে সেই প্রতীক্ষিত দিনটি এসে গেল। আজ তোবা আর শাহানের বিয়ে। সকাল থেকেই দুই বাড়িতে উৎসবের আমেজ। নির্ধারিত সময়ে বরপক্ষের সবগুলো গাড়ি একে একে পাটোয়ারি বাড়ি থেকে তোবাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আনন্দ, উচ্ছ্বাস আর হাসি খুশির মধ্যে দিয়ে সবাই পৌঁছে গেলেন কনের বাড়িতে। আজ তুষারের মনটা যেন অন্যরকম আবেগে ভরে আছে। নিজের ছোট বোনটার বিয়ে, বিষয়টা যেন এখনও পুরোপুরি বিশ্বাসই করতে পারছে না সে। মনে হচ্ছে এই তো সেদিন পর্যন্ত ছোট্ট তোবা সারাক্ষণ তার পেছনে ঘুরে বেড়াতো, আর আজ সেই আদরের বোনই নতুন জীবনের পথে পা রাখতে চলেছে। অন্যদিকে রাইসার অবস্থাও কম মজার নয়। সকালে তুষার জোর করেই তাকে পাটোয়ারি বাড়ি থেকে নিয়ে এসেছে। রাইসা কিছুতেই শ্বশুরবাড়িতে থাকতে রাজি হচ্ছিল না। তার ইচ্ছে ছিল ছোট ভাইয়ের একমাত্র বোন হিসেবে ননদ সেজে বিয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করবে। কিন্তু অন্যদিকে সে আবার এই পরিবারের একমাত্র বড় বউ, তোবা একমাত্র ভাবিও। দুই দিকের দায়িত্বই যেন তার কাঁধে। শেষ পর্যন্ত তুষার হেসে বলেছিল, আজ তুমি শুধু আমার বউ নও, এই বাড়ির বড় ভাবিও, তাই তোমাকে এখানেই থাকতে হবে। অবশেষে নির্ধারিত সময়ে ধর্মীয় নিয়মকানুন মেলে খুব সুন্দরভাবে সম্পন্ন হলো তোবা আর শাহানের বিয়ে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পূর্ণ হলো কাবিন, দোয়া, মোনাজাত আর বিয়ের বাকি আনুষ্ঠানিকতা। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর অবশেষে এলো সবচেয়ে আবেগঘনের মুহূর্ত, কনে বিদায়। ছোটবেলা থেকে যাকে আগলে বড় হতে দেখেছে, আজ সেই আদরের বোন অন্য একটি বাড়ির সদস্য হয়ে যাচ্ছে। বিষয়টা মেনে নিতে তুষারের সত্যি খুব কষ্ট হচ্ছিল। যদিও মুখে হাসার চেষ্টা করছিল, তবুও তার চোখে মুখে লুকিয়ে থাকা মন খারাপটা কারো অজানা রইল না। বিশেষ করে আহিল, ইয়াসিন আর রাহি, তিনজনই বন্ধুর মনের অবস্থা খুব ভালোভাবেই বুঝতে পারল। পাটোয়ারি বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় আহিল পরিবারের সবাইকে একে একে গাড়িতে তুলে দিল। সব গাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, আহিল নিজে উঠল না। পরিবারের সবাই নতুন বউ তোবাকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসের মধ্যেই পাটোয়ারি বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নিহান, আনায়া ও তার ফুপি তোবার সঙ্গে তার নানু বাড়ি পাটোয়ারি বাড়িতেই চলে যায়। রাইসা হাজার চেষ্টা করেও ছেলেকে আটকাতে পারে না, সে ওই বাড়িতে যাবেই। আহিল ইয়াসিন আর রাহিকে নিয়ে তুষারের কাছে গিয়ে দাঁড়ালো। আহিল আলতো করে তুষারের কাঁধে হাত রেখে বলল, চল একটু ঘুরে আসি। তুষার কিছু না বলেই বন্ধুদের সঙ্গে গাড়িতে উঠে বসলো। কিছুক্ষণ পর চার বন্ধু পৌঁছে গেল তাদের বহু বছরের পরিচিত সেই পুরনো আড্ডার জায়গায়, লেকের পাড়ে। এই জায়গাটার সঙ্গে জড়িয়ে আছে তাদের অসংখ্য স্মৃতি, হাসি, দুষ্টুমি আর বন্ধুত্বের গল্প। আহিল জানতো তুষারের মন ভালো করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতেই পারে না। চারজন নীরবে কিছুক্ষণ লেকের পানির দিকে তাকিয়ে বসে রইল। তারপর আহিল শান্ত গলায় বলল, তুই এত চিন্তা করছিস কেন? তোর বোনকে আমার ভাই খুব ভালোই রাখবে, এটা নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। একটু থেমে আবার মুচকি এসে বলে, আর কখনো যদি দেখিও তোর বোনকে সামান্য অবহেলাও করেছে, তাহলে নিজে গিয়ে ওকে ধরে তোর কাছে এনে দিব, এটুকু বিশ্বাস রাখ।
আর তোবা তো আমারও বোন হয়, তাই না? বন্ধুর বোন মানেই তো নিচের বোন। কথাটা শুনেই তুষার কেমন অদ্ভুতভাবে আহিলের দিকে তাকিয়ে রইল। আহিলের সঙ্গে সঙ্গে বুঝে ফেলল সেই দৃষ্টির মানে। আহিল ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, তুই আবার বন্ধুর বোনকে বোনের চোখে দেখতে দেখতে শেষে বিয়েই করে ফেলেছিলি। তোর সঙ্গে তো এসব কথা মানায় না। কথাটা শুনে তুষার মাথা চুলকাতে লাগলো। আর পরের মুহূর্তেই চারজন একসঙ্গে হেসে উঠল। এরপর শুরু হলো বহুদিন পর চার বন্ধুর জমজমাট আড্ডা। আহিল, তুষার, ইয়াসিন আর রাহি চারজন আবারও ফিরে গেল সেই পুরনো দিনগুলোর গল্পে। তাদের আজকের এই আড্ডাটা যেন সবার জন্যই বিশেষ ছিল। আড্ডা শেষ হতে হতে অনেক রাত হয়ে গেল। চার বন্ধু আহিল, তুষার, ইয়াসিন আর রাহি বহুদিন পর একসঙ্গে এত সুন্দর একটা সময় কাটালো। এরপর সবাই একে অপরের কাছ থেকে বিদায় নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আহিলের প্রায় রাত 12টা বেজে গেল। ততক্ষণে বেশিরভাগ আত্মীয় স্বজন ঘুমিয়ে পড়েছে, তবে কয়েকজন এখনো জেগে গল্প করছিল। বের হওয়ার আগে অবশ্য আহিল সবাইকে হাসতে হাসতে বলে গিয়েছিল, আমার রুমটা কিন্তু কেউ দখল করবেন না। একটু থেমে আবার দুষ্টু এসে যোগ করেছিল, আর আমার বউকেও কাজিনদের দখলে যেতে দেবেন না। ওকে ছাড়া কিন্তু আমার ঘুমই আসে না। তার কথায় সবাই হো হো করে হেসেছিল। বাড়িতে ঢুকে আহিল সোজা নিজের রুমের দিকে চলে গেল। সে খুব ভালো করেই জানে তার আদরিনী বউটা নিশ্চয়ই অভিমান করে আছে। ধীরে করে দরজা খুলে ভেতরে ঢুকতেই সে দেখল রিমিশা বিছানায় উল্টো পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে, আর মাঝখানে আনায়া গুটিসুটি মেরে নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। এক নজর দেখিয়ে আহিল বুঝে গেল রিমিশা এখনো ঘুমায়নি। সে শুধু অভিমান করে চুপচাপ শুয়ে আছে। মুচকি এসে মনে মনে বলল, আজ বুঝি অনেক কষ্ট করে অভিমান ভাঙাতে হবে। তাই প্রথমে সে ফ্রেশ হয়ে নিল। তারপর খুব সাবধানে এসে ঘুমন্ত আনায়াকে আলতো করে একটু পাশে সরিয়ে নিচেও রিমিশার একেবারে গা ঘেঁষে শুয়ে পড়ল। ধীরে ধীরে মুখটা রিমিশার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলল, আমার আদরিনী বউটা কি অভিমান করেছে, নাকি জামাইয়ের আদর খাওয়ার জন্য অপেক্ষা করছে? কথাটা শুনেই আহিল ভেবেছিল এবার হয়তো রিমিশা রাগ দেখিয়ে তাকে দু একটা কথা শুনিয়ে দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে রিমিশা কিছুই বলল না। বরং ধীরে ধীরে এপাশ ফিরে তার চোখে চোখ রেখে মিষ্টি এসে বলে, হ্যাঁ, আমার শহরের বাবুর আদর না পেলে আমার একদম ঘুম আসে না। কথাটা শুনে আহিল যেন কয়েক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। মনে হলো সে ঠিক শুনছে তো। অবিশ্বাস ভরা কণ্ঠে জিজ্ঞেস করলো, সত্যি তুমি তাহলে আমার জন্য অপেক্ষা করছিলে? রিমিশা মিষ্টি করে হেসে উত্তর দিল, হ্যাঁ, তাহলে কি অন্য কারোর জন্য অপেক্ষা করব? আহিল সঙ্গে সঙ্গে এমন ভান করা গম্ভীর মুখে বলল, একদমই না। আমার বউ শুধু আমার জন্যই অপেক্ষা করবে, তার শহরের বাবুর জন্য। কথাগুলো বলেই সে আলতো করে রিমিশার কপালে তারপর ঠোঁটে ভালোবাসার এক দীর্ঘ কোমল চুম্বন এঁকে দিল। রিমিশা লজ্জায় চোখ বন্ধ করে নীরবে সেই ভালোবাসার স্পর্শ অনুভব করতে লাগলো। ঠিক সেই সময় মাঝখানে ঘুমিয়ে থাকা ছোট্ট আনায়া হঠাৎ করে নড়ে চড়ে উঠল। মুহূর্তেই দুজনের সব মনোযোগ চলে গেল মেয়ের দিকে। দুজনেই দ্রুত উঠে বসে উদ্বিগ্ন চোখে আনায়ের দিকে তাকালো। আহিল আলতো করে মেয়ের কপালে হাত রাখলো, আর রিমিশা তার ছোট্ট হাতটা নিজের হাতে জড়িয়ে ধরল। কয়েক সেকেন্ড পর বুঝতে পারলো কোনো সমস্যা হয়নি। ঘুমের মধ্যেই ছোট্ট আনায় শুধু পাশ ফিরেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে দুজন একে অপরের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল। তারপর একই সঙ্গে ঝুঁকে পড়ে দুজন দুপাশে থেকে তাদের ছোট্ট রাজকন্যার দুই গালে আলতো করে ভালোবাসার চুমু এঁকে দিল। ঘুমের মধ্যে আনায়ের ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। সেই হাসিটুকুই যেন তাদের পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। বাইরে তখন গভীর রাত, আর ভেতরে একটি ছোট্ট ঘর জুড়ে ভালোবাসা, শান্তি আর পরিপূর্ণতার এক অপূর্ব ছবি, যেখানে ছিল একজন শহরের বাবু, তার আদরিনী স্ত্রী, আর তাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার ছোট্ট আনায়া। এই ভালোবাসা, বিশ্বাস আর একে অপরকে আগলে রাখার গল্পই হয়তো সারা জীবন বেঁচে থাকবে তাদের হৃদয়ে। সমাপ্ত।